চিশতিয়া মানি, চিশতিয়া জানি, সব কিছু ভালো বাবা। সব কাওয়াল যদি সব জেনে নিত তাহলে পীরের দরকার হতো। কথা বুঝতে পারছেন না বাবা? সব যদি কাওয়াল জেনে নিত তাহলে আর ওলিদের দরকার হতো না। এই জন্য আমাদের সকলকে প্রথম এই মাথাটা চেক করতে হবে, সাইজ করতে হবে। এই মাসটি কার মাস? আমরা যার কারণে ইসলাম পেলাম, সেই যার জন্য আমরা শিরনি খেলাম, কিন্তু তারে মোল্লাই আমরা চিনলাম না। যার জন্য আমরা হিন্দুস্তানের রাজা আতায়ে রসুল খাজায়ে খাজগা গরিবান নওয়াজ আলাইহি রহমত ও রিজওয়ান যদি এই ভারতের ধরতিতে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ রতন পাপং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডঙ্কা যদি না পাঠাতেন, না পাসতেন, তো আমরা ওই হতাম নমস্তুস্তেই যা দেবী সর্বভূতেষু ওং শক্তি রূপেষু করতাম। আমরা চোর চন্ডাল ভূমিষ্ঠ ছিলাম, আমাদেরকে কলমাওয়ালা করেছে খাজায়ে গরিব নওয়াজ। নালে কেউ ছিল বাগদি, কেউ ছিল আদিবাসী, কেউ ছিল অন্য জাত, আর এই জাত থেকে পরিপূর্ণ জাত করেছেন তো এক আলীর ঘরানার লাডলা খাজায়ে খাজগা এসে আমাদেরকে মুসলমান জাতে পরিচয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবুও আমরা বলি আমরা মুসলমান, আমরা ছেড়বাতে অনেক মুসলমান আছি, আমরা মুসলমান তো বটে, কিন্তু আমরা চিনলাম না কোনটা তারিখ, যেই তারিখে তোমরা আজ দুনিয়ার বুকের মধ্যে হর হর গলিতে, হর গলি গলিতে, হর দেশে সব জায়গায় ঝান্ডা উঠে আর এলান হয় যে সব দিন সব কাজ করবি, কিন্তু এই রজবের চাঁদে 6 তারিখে কারো ডঙ্কা বাজতে পারে না। এটা খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই খাজা গরিব নওয়াজকে ছোট করে যখন তুই বড় হবি, তাহলে দেশে জেনেরা তোদেরকেও কিয়ামতের ময়দানে, তোদেরকেও বাচ্চাকেও ওই পদভস্ত হয়ে তোমার মুখ দেখাতে হবে আল্লাহর বাড়ি। बेशक हक है, हक हक। सुभान नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, मोहब्बत गरीब नवाज, इश्क गरीब नवाज, पैगाम खाजा हारून शाफिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ যেদিন এসেছেন আজকে যান, পুরা ওয়ার্ল্ডে যত নেট সার্কেল আছে খুলে দেখুন, সব জায়গায় যত মুসলমান কান্ট্রি আছে সব কান্ট্রিতে বন্ধ করে দেয় যে এই খাজা গরিব নওয়াজের ছটি শরীফে কোনো কাজ হবে না, সব কাজ বন্ধ রাখা হয়। কিন্তু আমরা এমন মুসলমান, আমরা খাজায়ে খাজগা গরিব নওয়াজ আলাইহি রহমত ও রিজওয়ানের কেউ পাগল আছে, কেউ খাজা গরিব নওয়াজের ছটি শরীফের পাগল আছে, কিন্তু ওই দিনে আমাদেরকে বেরোতে পারবে না। এটা কার ইসলামের ধাটা? এটা কোন তরিকা দিয়েছে? এটা কোন ওলামা দিয়েছে? যে পীর বলেছে সে পীর হতে পারে। बेशक बेशक हक हक हक। মাওলানা হারুন রশিদ চিশতি জিম্মেদার স্টেট থেকে এলান করছে, আসো যদি কালমা না পড়ে থাকো তো এসো আমি তোমাকে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বোঝাবো। बेशक सुभान अल्लाह, सुभान अल्लाह। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व शफीना व हबीबना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक वसल्लिम सलातु व सलाम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सल्लि अला सय्यिदिना व शफीना व हबीबना व नबीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक। আমরা মুসলমান, আমরা কোনো আলোচনা করব, আল্লাহর রাসূল বলেছেন বাবা কোন ধর্মের জন্য কোন কাজ করবে, কোন ইসলাম জাতীয় কোন কাজ করবে তো কোন জ্ঞানী লোকের সঙ্গে আলোচনা করবে। আল্লাহর রাসূল বলেছেন, এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আল ওয়ালামা ওয়া ওয়ারাসাতুল
আম্বিয়া। আরে নবী খুদার পরে যদি কারো স্টেজ আছে তো দুনিয়ার মধ্যে কোনো নেতার নয়, কোনো নেত্রী নয়। আরে শোনো শোনো, এ কোনো বুদ্ধদেবের নয়, এটা মমতার জামানা নয়, এই জামানা আমার রাসূলে পাকের জামানা। আরে যত বড়ই কুরসিতে বসে থাকুক কিন্তু রাজা আমার হিন্দুস্তানের খাজা। बेशक सुभान अल्लाह। खाजा का डंका, खाजा का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान, हिंदुस्तान का मुसलमान। सुभान अल्लाह। মুসলমান নামে হয়েছে, আমরা বলছি আমরা সব চিস্তিয়া, আমরা চিস্তিয়া বড় বড় পীর ধরেছি। এ বলছে আমার পীর বড়, সে বলছে আমার পীর বড়, সে বলছে আমার পীর বড়। আবে শোন, পীর কারো বাপের নয়, পীর পীর হয়, পীরের বড় আর ছোট নাই। सुभान अल्लाह, सुभान अल्लाह। পানি পানি, পানিতে কোনো বড় আর ছোট নাই, তবে মর্তবা যে যার আলাদা আছে, बेशक बेशक। সাত যার আলাদা আলাদা আছে। তুমি যদি খেজুর গাছের রসকে বার করবে বলবে তাল গাছের রসের মতো হয়েছে, হবে না। তাহলে গাছ একটা তাল গাছ আর একটা হলো খেজুর গাছ। এ খেজুর গাছ থেকেও রস বাড়ায় আর তাল গাছ থেকেও রস বাড়ায়। এই দুটা রসের মধ্যে যদি টেস্টে এতে পারাক হয়ে যায় তাহলে যে ইলমে লদুদ্দি, ইলমে জাউকা, কোরআন পড়ে, হাদিস পড়ে, ইজমা পড়ে, শরিয়ত পড়ে, তরিকত পড়ে, হাকিকত পড়ে, মারফতে দিয়ে যদি পীরের গোলামি করে তাহলে সেই আলেমের পাওয়ার আলাদা। बेशक बेशक। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমরা সব পীর হয়েছি। আউযুবিল্লাহ ভালো করে পড়তে পারে না, বিসমিল্লাহ ভালো করে পড়তে পারে না, তারাই বলছে আমরা বড় পীর হয়েছি। শোনো, কোরআন পড়তে গেলে কোরআনওয়ালার কাছে যেতে হবে, बेशक बेशक। আর কোরআন পড়ার জন্য কোরআনওয়ালার কাছে যেতে হবে, আর কোরআনকে বুঝার জন্য যার সিনাতে ইশকে নবী আছে তার কাছে যেতে হবে। सुभान अल्लाह, सुभान अल्लाह। বেগের নবীর প্রেমে কোরআনকে বুঝা যাবে না। সংসার চালানা আলাগ জ্বালা আর দেশ চালানা আলাগ জ্বালা আর रहबरे राहे शरीयत चलाना अलग जाला। ए मुसलमानों, शरीयत तरीकत के छड़े नहीं, तरीकत हकीकत के छड़े नहीं, हकीकत मारफत के छड़े नहीं। केउ जदि बोले आमी मारेफती, आमी शरीयत मानी ना, सेও একটা গন্ড মূর্খ। আর যদি কেউ বলে আমি মারেফত মানি, শরিয়ত মানি না, আমি শরিয়ত মানি, মারেফত মানি না, আমি বলি তোর মতো বোকা এই দুনিয়ায় ভারতবর্ষে খুঁজলে আর बेशक हक है, हक हक। बेशक। এই জন্য তো বলে कि कुर्सी पर कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा खाजा। सुभान अल्लाह, जोर से बोलो सुभान अल्लाह। এ বাবা, আমরা খাজার পাবন না বাবা, আমরা মুসলমান হয়েছি, কলমাকে সিচাজ করতে পারি নাই। আমরা সভাপতি হয়েছি, কেউ বলছে আমি সভাপতি আছি, কেউ বলছে আমি সম্পাদক আছি, কেউ বলছে আমি কোষাধ্যক্ষ আছি। আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, তবে যা কোনো কামেল পীরের কাছে যা, কোনো আলেমে দ্বীনের কাছে যা, আর গিয়ে বুঝবি যে আজ এই খাজা গরিব নওয়াজের চাঁদে এই 6 তারিখ পর্যন্ত নয় 14 তারিখ পর্যন্ত আরে বাগদাদে আজমিরের ধরতিতে কোনো জলসা জুলুস হয় না, শুধু খাজার নাম। सुभान अल्लाह, सुभान अल्लाह। এই যে 13 তারিখ, 6 তারিখ থেকে 14 তারিখ 13 তারিখ পর্যন্ত এটা কারো বাপের নয়, এটা আলীর ঘরানার জলসা। बेशक सुभान अल्लाह, सुभान अल्लाह। আজ আমরা বলছি আমরা ওসব মানি না। 6 তারিখ আছে না 7 তারিখ আছে আমরা জানি না, আমাদের দেশটাই হলে হবে। বলে দেশকে বাঁচাবে খাজা গরিব নওয়াজ, ঈমান বাঁচানে वाला খাজা গরিব নওয়াজ। এই মুসলমানও, খাজা যদি উরুস না পালন করতে পারে তো তার ভিতরে আগুন জ্বলে, কেননা প্রেম যে করেছে সেই প্রেমের ভাব জানে, অন্য লোক জানে না। যে প্রেম করতে পারে না সে কখনো প্রেমের ভাব বোঝে না। এই জন্য তো বলছে ও খাজা আমায় ভাবলে কেন পর, ও খাজা আমায় ভাবলে কেন পর,
আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর খাজা আমায় ভাবলি কেন পর আমি তোরে ভালোবাসি তুই ভাবলি কেন পর দয়াল আমায় ভাবলি কেন পর খাজা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমায় ভাবলি কেন পর তখন কেন বলেছিলে তখন কেন বলেছিলে ভালোবাসবো চিরতর দয়াল ভালোবাসবো চিরতর খাজা আমায় ভাবলি কেন পর খাজা আমায় ভাবলি কেন পর খাজা আমায় ভাবলি কেন পর বাবাজি আমরা নামের মুসলমান হয়েছি আমরা কিসের মুসলমান কিসের মুসলমান ভুল বলছি না ঠিক আমরা সব নামের মুসলমান বাবা মোরা নামে মুসলমান মোদের কেমন যে ঈমান মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান আরে নাচিনি হাদিস কুরআন আরে নাচিনি হায় 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 নাচিনি হাদিস মোরা নাচিনি নবীর হাদিস নাচিনি কোরআন আমরা কেমন যে মুসলমান মোরা কেমন মুসলমান মোদের কেমন যে ঈমান মোরা কেমন মুসলমান মোদের কেমন যে ঈমান নাচিনি নবীর হাদিস নাচিনি নবীর হাদিস নাচিনি কোরআন মোরা কেমন মুসলমান মোদের কেমন যে ঈমান মোরা কেমন মুসলমান মোদের কেমন যে ঈমান নাচ গানের মঞ্চগুলো ওরে নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে ভুল না ঠিক আর ইসলামেরই কথা শুনলে আর ইসলামেরই কথা শুনলে গায়ে জ্বালা লাগে নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে ভুল না ঠিক আবার ইসলামেরই কথা শুনলে ইসলামেরই কথা শুনলে গায়ে জ্বালা লাগে উর্সের নামে মেলা করি আরে উর্সের নামে মেলা করি মোরা এ ধর্মকে করলাম অপমান মোরা কেমন মুসলমান মোরা কেমন মুসলমান মোদের কেমন যে ঈমান নাচিনি নবীর হাদিস নাচিনি নবীর হাদিস নাচিনি কোরআন মোরা কেমন মুসলমান মোদের কেমন যে ঈমান বাবা উরুস লাগিয়েছে বলে মেলা কি মেলা বলে মিলন মেলা আমি বলছি আজ পর্যন্ত কুরআন আছে 30 পারা আর মারফতের জ্ঞানে বলছে ওর ভিতরে আছে 90,000 কথা লুকানো বলছে যাও ওই 90,000-এর মধ্যে কোনো এক জায়গায় মেলা বলে দেখে বেশক বেশক ইসলামকে মেলা বলো इस्लाम के जश्न बोलो बेशक सुभान इस्लाम के उर्स बोलो इस्लाम के नियाज बोलो इस्लाम के फातिहा बोलो इस्लाम के जश्न दस्तरबंदी बोलो इस्लाम के जश्न बकुशा पिया बोलो ए बाबाजी এটা মেলা হয় না আরে মেলা করলে তাহলে ইসলামের অপমান হয় হক है हक বলনা রে এই জন্য বাবা আমরা মুসলমান হয়েছি যাই হোক বাবা আমরা এখন বলতে গেলে অনেক দূর যাবে কথা একটু আস্তে করে বলি তাহলে বুঝে রাখো এই হিন্দুস্তানের ধরতিতে খাজা
খাজগা গরিবান নওয়াজ আলাইহি রহমত রিজওয়া আরে কাল বাদে পরশু দিন শনিবার দিন হবে হযরত খাজা খাজগা গরিবান নওয়াজ আলাইহি রহমত রিজওয়ানের ছটি শরীফ। এই ছটি শরীফটা প্রত্যেক বছরে এই বছরে একবার আসে, বারবার আসে না। প্রত্যেক মাসে যে আমরা চাঁদে করি ওটা কিন্তু ওনার নামে করি, কিন্তু এই নামটা হচ্ছে ওই যে খাজা গরিব নওয়াজের এই মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জোরে বলো এই মুসলমান হোক, এই মাসের 6 তারিখে আমরা কেউ রাতে পালন করে, কেউ দিনে পালন করে, কিন্তু যত জলসা জুলুস হয় সব রাতেই পালন করা হয়। জোরে বলো আজ মুসলমান আমরা কিন্তু ঈমান জানি না, আমরা কোনো আলেমের সঙ্গে যুক্ত করি না, আমরা কোনো পীর কামেলের সঙ্গে যুক্ত করলাম না, আমরা বললাম না আমরা 6 জানি না, আমরা 5 জানি না। আমি বলছি যারা 6 মানে না, যারা 5 মানে না, তারা পাঞ্জেতানি মুসলমান হতে পারে না। বেশ তারা পাঞ্জেতানি মুসলমান হতে পারে না। আরে 5 মানে না, আরে 5 যেখানে খুদা সেখানে, বেশ 5 যেখানে খুদা সেখানে 5 নাই খোদা নাই। জোরে বলো তাহলে 5 নাই তো খোদা নাই মানে কি? বলছে এরই ভিতরে 5-এর মধ্যে একদিকে নবী মুস্তাফা, একদিকে আলী মুর্তজা, একদিকে মা ফাতেমা তাজহরা, একদিকে ইমাম হাসান করিমাইন, একদিকে হচ্ছে হুসাইন মুস্তাফা। জোরে বলো এই পাক পাঞ্জেতান আছে, এই জন্য বলছে লি খামসাতিন উতফি বিহা হারুল বা ওয়াল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুর্তজা ওয়া আবনাহুমা ওয়াল ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা পড়ো, জানো আমার বাপের কথা নয়, এটা রাসূলের পাকের কথা। যে রসুল হিন্দুস্তানের ধরতিতে রজবের মাসে আমার খাজাকে পাঠালেন, যে খাজায়ে খাজগা গরিবান নওয়াজ হিন্দুস্তানের ধরতিতে 6 রজবে এসে তশরিফ ফরমা করলেন। 6টি শরীফের উরুস পাক আছে। আরে খাজায়ে খাজগা গরিবান নওয়াজের তাওহীন करने वाला, এ খাজায়ে গরিবের নওয়াজের বেফরমানি करने वाला, শোনো এটা আমার শানে বেয়াদবি করো নাই, এটা বকুচা পিয়ার শানে বেয়াদবি করো নাই, এটা বুড়ো পীর সাহেবের কাছে বড় করো নাই, এটা হাতিউল কা মাজার শরীফে করো নাই, এটা কুতুবউদ্দিনের কাছে করো নাই, এটা খাজা গরিব নওয়াজের কাছে করো নাই, এটা রাসূলের পাকের তাওহীন হয়েছে। কেন না এটা খাজা হিন্দুস্তানে এসেছেন কারো বাকের হুকুমে নয়, কারো বাপের হুকুমে নয়, রাসূলের পাকের হুকুম। হক হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার হুকুমে? কার হুকুমে? ও নেতা কারো বাপ। এই নেতা নেত্রী আমরা করেছি কেউ 5 বছর, এই 5 বছরের নেতা আমরা চুনেছি, আমরা ওকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। हम लोग उसको इस्तेमाल करके वोट डाल करके हम लोग उसको चुन लिए हैं, ये मेरा नेता होगा, ये मेरे नेत्री होगी, ये मेरा देश का नेता होगा, ये मुख्यमंत्री होगा, ये पेके बंटार होगा, ये एमएलए होगा, ये एमपी होगा, ये महाराज होगा, ये राजा महाराज होगा। हम बोले चल मेरा नबी जिसको चुन ले वो ख्वाजा गरीब नवाज है। अरे खाजा जाके चुने छे ओके आज পর্যন্ত কেউ 2 ভাগে বিভক্ত করতে, আর যারা বিভক্ত করার চেষ্টা করে তারা মুসলমান থাকতে। জোরে বলে ভুল বলছি বাবা, নোট করে রাখেন, রেকর্ড করেন। জান জামানা वालाय तबलीग जमाते जान, कादरियाते जान, चिश्तियाते जान, सरवर्दियाते जान, तेगियाते जान, वारसियाते जान, फरदानियाते जान, रहमानियाते जान, तेगियाते जान, वारसियाते जान, যত সিলসিলা আছে সব সিলসিলা वालार কাছে যান। যত সিলসিলা আমাদের হযরত আমির আলী শাহ চিশতি, নিজামি আল ফখরি, আল্লাহু আকবার কবীরা, সরগরোহে মিশকিনির গুলামের গুলামের গুলাম, তিনার হযরত দাদা महबूब मुस्ताफिया আলাইহি রহমত ও রিজওয়া, তিনি ফরমান দিলেন বেটা জামানা তোমার কিছু হয়ে যায় তোমার কোনো টেনশন নাই, জামানা কিছু হয়ে যায় এদিক চলে যায় ওদিক চলে যায় তুমি টেনশন করো না, তবে 6 তারিখকে কখনো তুমি ভুলো না। এই 6 তারিখটা এটা আমার নয়, এ খাজা হিন্দুস্তানের আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, उर्से गरीब नवाज, उर्से गरीब नवाज,
पैगामे ख्वाजा महबूब शाह पिया। सुभान अल्लाह, सुभान হ্যাঁ अल्लाह। মুসলমানও, আজকালের অনেক জ্ঞানীরা আছে, ওরা বলছে আমাদের দেশ বড়। আমি বলছি বেশক দেশ তোমার কাছে বড়, আমার কাছে বড়, কিন্তু ইসলামে যখন আসবে, খ্বাজার উপরে যখন কথা আসবে, খ্বাজার থেকে বড় কেউ হতে बेशक बेशक बेशक, सुभान अल्लाह। বলো। আমি বলছি না বাবাজি, कुरान फरमान पढ़ने वाला पढ़ो, नोट करने वाला नोट करो, याद करने वाला याद करो। सुम्मा जाकुम रसूलुम मुसद्दिकुल लिमा बई लितुमिनुना। আমার আল্লাহ সকল ফেরেশতাদেরকে বসিয়ে আলোচনা করেন। কি করেন? সূরা আল ইমরান আলোচনা করে, এ ফেরেশতারা, এ আমার ফেরেশতা, এ আমার রাসূলগণ, এ আমার নবীগণ, তোমরা সাক্ষী থাকো। আমি একজন নবী পাঠাবো, যিনার নাম হবে আমিনুল্লাহ মুরুদ্দুলাল, ইহকালের নেতা পরকালের নেতা, শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল বরা কাইফুল বরা মিসবাহুল জুলম জামিল শাম শফিউল উমাম শাকিব জুদ ওয়াল করম নবী মুহতারাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আসবে? জোরে বলা যাবে না? মুহাম্মাদুর। এই রসুলের নাম হলে আমরা চুমু খাই, তাহলে কেন না? আমরা বাপের বেটা। জোরে বলো। আদম নবী চুমু খেয়েছেন, তো আমরা আদম নবীর বেটা, তাই জন্য আমাদের কপাল ফাটা নয়, আমরাও চুমু খেয়ে করেছি কপালটাকে তাজা। জোরে বলো। আর যারা কপাল ফাটা তারা চুমতে পারবে না। তারা চুমবে, নিজের বিবিকে চুমবে, নিজের বাচ্চাকে চুমবে, নিজের নাতিকে চুমবে, নিজের পড়োশিকে চুমবে। আমার নবীর নাম শুনলে চুমলে ওদের কপাল ফাটবে, কিন্তু আমাদের কপাল ফাটবে না, আমাদের কপাল তাজা হবে নবীর নাম শুনে চুমু খেলে। है हक, सुभान अल्लाह, सुभान अल्लाह। मोहब्बतेर संगे कष्ट होच्छे, मचल के बोलो या रसूलुल्लाह। ভালো করে বোঝো, আল্লাহু আকবার কবীরা। সেই নবীকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন। এই নবী এসেছেন তো কেমন করে? আল্লাহ জিজ্ঞাসা করছে, এই আমার আদম সফি আল্লাহ বসো, এই নূহ নবী আল্লাহ বসো, এই ইব্রাহিম খলিলুল্লাহ বসো, এই ইব্রাহিম নবী আল্লাহ বসো, এই মুসা কলিমুল্লাহ বসো, এই লূত নবী বসো, এই ইয়াসিস নবী বসো, এই তামাম নবী বসো, এই আম্বিয়ায়ে কেরাম বসো, এই 1,23,999 জন নবী তোমরা বসো। আমি একজন নবীকে পাঠাবো, যার নাম হবে আসমানে ছিল আসমানে ছিল আহমদ, আর জমিনে হবে মোহাম্মদ। জোরে বলো। আসমানেতে হবে আহমদ, আর এখানে আছে মাঝখানে হবে মোহাম্মদ। আল্লাহু আকবার কবীরা। তারা জামানাতে আসবে, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু যখন আসবে, তোমাদেরকে ওয়াদা করতে হবে, সেই নবীর মদদ করতে হবে। জোরে বলো। আল্লাহ বলে নবী তুমি মদদ করবে, এই আল্লাহ বলে নবীরা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মদদ করবে, সহযোগিতা করবে। ওয়াল্লাহু ওয়ালা তুমিনুন্না ওয়ালা তানসুরুন্না। আমি বলছি না, কোরআন খোলো আর পড়ো। আল্লাহু আকবার কবীরা। ওকে ঈমান আনবে, ওর উপরে ঈমান আনতে হবে, আর ওকে মদদ করতে হবে। সবাই লাব্বাইক সাদা দিয়েছিল, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জীবন জিতে হয় দেব, কিন্তু নবী মুস্তাফার আমরা মদদ করব। জোরে বলো আল্লাহু আকবার কবীরা। সেই নবী যখন আসেন, সেই নবীর জোড়া আর দুনিয়ার বুকের মধ্যে পাওয়া। বিশ্ব জাহান ঘুরিলে যার জোড়া মিলে না, আরে বিশ্ব জাহান ঘুরিলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আরে নবী, আমার নবীর মতো আর নবী হবে না। ওরে বিশ্ব জাহান ঘুরিলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। ভোলা মন নবী হবে না, হলাম নবী হবে না। এইরকম দয়াল নবী হায় হায় হায়, কোথায় গেলে এমন আমরা পাবো দয়াল নবী।
আরে জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি ভোলা মন জান্নাতের চাবি ভোলা মন জান্নাতের চাবি মন জান্নাতের চাবি ভোলা আরে ওই নবীজি ধরার বুকে সেই নবীজি ধরার বুকে এসে দিলেন খুদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না আরে আসমানেতে আহাদ জিদিকি জমিনে মোহাম্মদ আসমানেতে আহমদ জিনি জমিনে মোহাম্মদ আরে আসমানেতে আহাদ জিনি জমিনে মোহাম্মদ আরে এই নামেরই সঙ্গে নাম কারো তুলনা হবে না তুলনা হবে না গোলাম তুলনা হবে না এই বাবাজি ভালো করে শুনবে আমার সেই নবী আহা আমার নবী আল্লাহ বলছে মদদ করবে না বলে হ্যাঁ তো নবী যখন আসবে যাও তাবলিগি জামাতের যেখানে যেখানে ইজতেমা হচ্ছে মাওলানা হারুন রশিদ চিশতির কথা পৌঁছে দাও বেশক কেননা চিশতি হারুন রশিদ চিশতি বাজে কথা বলে কোরআন হাদিস ছাড়া চলে আর যাকে আমরাকে কেউ ছেড়ো না আমাকে কেউ টোন কাটো না আমি কাউকে টোন কাটবো না আর আমাকে টোন কাটলে আমিও ছেড়ে পানি খাবো না একবার কথা বলে রাখবেন আমার নবী এসেছেন বাবা এটা আমার কথা নয় যাও কোরআনের ফরমান নবী যখন আসবেন আদম সফি আল্লাহ কবরে নূহ নজি আল্লাহ কবরে ইব্রাহিম খলিলুল্লাহ কবরে ইসমাইল জবি আল্লাহ কবরে মুসা আলী কলিমুল্লাহ কবরে এ মুসলমানও শোনো শোনো 1,23,999 জন সব নবী কবরে তখন আমার নবী এসেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো এখন কি করে মদদ করবে এখন তো সব কবরে এখন কাতে চিরকি মোল্লা পুকু চুকু পুকু মোল্লা এই চুকু পুকু মোল্লা চিরকি দাড়ি টুপি মাথায় এইখানে লাগিয়ে দিল আল্লাহর রাসূল বলেছেন চুলটাকে তুমি ঢেকে রাখবে এই মাথার চুলটাকে তুমি ঢেকে রাখবে এটাকে কপালটাকে তুমি খোলা রাখবে চুলটাকে ঢেকে রাখবে ওরা কি করেছে কপালের উপরে টুপি মাথায় আগে চুলগুলো ফাঁকা बोल ना ठीक ओ बाबा जी यही बारी आसो एरा बोलছে কে কবরে যারা কবর वाला কি করে মদদ করতে পারে আমি বললাম তাহলে আল্লাহ বেশি জানে না তুমি বেশি জানো জোরে বলো জোরে আল্লাহ বেশি জানে না মোল্লা বেশি জানে এখন তো চিরকি মোল্লা 2 ওয়াক্তের নামাজ 4 ওয়াক্তের নামাজ 4 মানে 2 রাকাতের নামাজ 4 রাকাতের নামাজ 3 রাকাতি ইমাম 2 রাকাতি ইমাম এ তো মানে 5 ওয়াক্তি ইমাম আরে ইমামুল আম্বিয়া নবী মুহতারাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যার মতন আর কেউ ইমাম হবে না জোরে বলো সুবহানাল্লাহ এরা তো ইমাম নয় এরা নায়েবে ইমাম আরে ইমাম তো হচ্ছে ইমামুল মুরসালিন আরে কোরআনে ফরমান আছে দেখো এ বাবাজি এসো আমি তোমারে আরেকটু বোঝাই আল্লাহু আকবার কবীরা বলছে বাবা যে মরে গেছে সে কবর থেকে কেমন করে মদদ করবে তাহলে আল্লাহ জানে না নবী যখন আসবে আদম সফি আল্লাহ থাকবে না নূহ নজি আল্লাহ ঈসা রুহুল্লাহ মুসা কলিমুল্লাহ লূত নবী শীশ নবী সবাই কেউ থাকবে না তখন আমার নবী পাক আসবেন দুনিয়ার বুকের মধ্যে আসবেন তখন কেউ নাই আল্লাহু আকবার কবীরা না আদম সফি আল্লাহ আছে না নূহ নজি আল্লাহ আছে না ইব্রাহিম খলিলুল্লাহ আছে না ইসমাইল জবিউল্লাহ আছে না দাউদ আলাইহিস নবী না আছে না খলিফাতুল্লাহ আছে না মুসা কলিমুল্লাহ আছে না খলিলুল্লাহ আছে না জবিউল্লাহ আছে কেউ
কেউ নাই, আছে তো একমাত্র রাসূল আল্লাহ। জোরে বলো এইবারই নবী আমার এসেছে। আল্লাহ বলছে এই ফেরেশতা, এ আমার নবীগণ, এ আমার নবীগণ, এ আমার পয়গম্বরগণ, এ আমার রাসূলগণ, আমি যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম আমার নবী যদি কোনো সময় তোমাদের কাছ থেকে মাদদ চায় তো তোমরা মাদদ করবে। এখন তো বোঝা যাক, এখন বোঝা যাচ্ছে যে নবী তো নাই, নবীরা সব কবরে। নবীরা সব, জোরে বলো। তাহলে কবরওয়ালা মাদদ কি করে করবে? এই মোল্লাদের ফতোয়া আর কোরআন দিচ্ছে আল ইমরান। আল ইমরান কোরআনের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা সূরা আল ইমরানে বলছে ওয়ালা তুমিনুন্না ওয়ালা তানসুরনাহু, আরে ওকে মাদদ করতে হবে, ওর উপরে ঈমান আনতে হবে। এই জন্য আদম সাফি আল্লাহ এসে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফি আল্লাহ। আয়ে সকলকে পড়িয়ে দেবার পরে হযরত আদম পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদেরকে কালমা পড়েছি আদম সাফি আল্লাহ, আমার কালমা আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা উম্মতকে নিজের কালমা পড়িয়েছে, নিজে মুহাম্মাদের কালমা পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি তো কবরে তো রয়ে যাবে, এখন কবরে কেমন করে মদদ করতে পারে? তো মৌলানা, ও চিরকি মলবিরা বলো, ও ঘুরঘুরে মলবিরা বলো, ওরে गली गलीতে ঘুরने वाला बोलो, ওরে गली गलीতে নামাজ পড়ানে वाला बोलो, তোমরাই তো নামাজ পড়াচ্ছ, বলছো চলো আল্লাহ ছাড়া কারো কাছে মদদ চাওয়া যাবে না। আর আল্লাহ বলছে ফেরেশতা তোমরা নবীকে মদদ করবে। তুমি যার কথা বলো সে বলে ফেরেশতা এই নবীরা তোমরা আমার নবীকে মদদ করবে, এটা কোরআনে ফরমান। আল্লাহু আকবার কবীরা। শোনো শোনো, মদদ করছি মৌলানা হারুন রশিদ চিশতি জিম্মেদার স্তর থেকে এলান করছে, শোনো কোন বাপের বেটা এইটাকে যদি প্রমাণ দিতে না পারি তাহলে খোদার কসম 1 লক্ষ টাকা আমি তাকে দেব। আর যদি আমি এটা কোরআন থেকে সাবিত করে দিতে পারি, প্রমাণ দিতে পারি, তো তোকে টাকা লাগবে না, আমার নবীকে নবী মেনে নিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি আয় বলে কেমন করে হুজুর? আমি বললাম নবী গেলেন মেরাজেতে। জোরে বলেন নবী ছিলেন, জোরে বলেন। এইদিকে দেখো, আমার থেকে খারাপ কেউ লোক নাই, তোমরা সব ভালো। হ্যাঁ এ বাবাজি সব নবী গেছেন মেরাজে, দিদার হলো। দিদার হওয়ার পরে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। কো ওয়াক্তের? এরা বলে বাবা কবরওয়ালা কিছু দিতে পারে না, যা দেবে আল্লাহ দেবে। আমি বললাম अल्लाह क्या खा करेगा? जब नबी का मदद फरिश्ता से कहने को कह दिया तो कहने लगे क्या करेगा जाकर, तो ये नमाजी मस्जिद में और सर पटक न जाकर तुम दरबार खाजा में। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মসজিদে তুই মাথা কুটলি আল্লাহ পাবি না, আল্লাহ পেতে গেলে খাজার দরবারে চলো না। জোরে বলো আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার কবীরা। নবী এলেন, একটা কবরওয়ালা এসে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী কবরওয়ালা এসে গেছে। क्या बात है? কি কথা? তুমি যে আল্লাহর কাছে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। তা কি নিয়ে এলে? বলে আমি তোহফা নিয়ে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কি নিয়ে এসেছে? তোহফা নিয়ে এসেছে। তো কি তোহফা? বলে নামাজ। জোরে বলুন কত? নামাজ। বলে কো ওয়াক্তের? বলে 50 ওয়াক্তের। আমার মুসা নবী হাত জোড়ে বলেন নবী গো আমার উম্মত বড় কমজোর, ওর থেকে আপনার উম্মত বড় কমজোর হবে। আমার কি নবী জানে না? আল্লাহু আকবার কবীরা। এখানে বলছে মুসা নবী গো এ নবী আপনি যান, এ 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতিরা পড়তে, তোমার উম্মতিরা পড়তে
যাও যাও কম করে নিয়ে আসো। তো কবরওয়ালা কে বাবা? কবরওয়ালা এলো, গেলেন একবার গেলেন না বেশি, যাও আবার গেলেন, আবার গেলেন, যাও 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 আবার কম করো, যাও আবার কম করো, যাও আবার কম করো, যাও। তবে এই মোল্লাদেরকে জিজ্ঞাসা করো, এই 5 ওয়াক্তের যে নামাজ পড়ছি এটা কবরওয়ালার ওসিলায়, জোরে বলো। এই 5 ওয়াক্তের নামাজটা হলো কবরওয়ালার ওসিলা। আর যদি তোমরা কবরওয়ালা কিছু দিতে পারে না বলে মনে করো, তো কাল থেকে 50 ওয়াক্তের নামাজ পড়ো, হারুন তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা, কবরওয়ালা এসে বললেন, মুসা, নবী বলছেন, হে নবী, আপনার উম্মত বড় কমজোর হবে, ওরা এই নামাজটা পড়তে পারবে না, ওদের সংসার চালা থাকবে, ওরা খাটনা খাটেই করবে, এই 5 ওয়াক্তের কম করে নিয়ে আসো। গেলেন 5, ফের গেলেন 5, ফের গেলেন 5, 9 বার গেলেন। কবার? জোরে বলুন, কয়বার? 9 বার গেলেন। তো 9 5 45 কমে গেল, এটা তো কবরওয়ালার ওসিলা, জোরে বলো। তাহলে এই মুসা নবী আল্লাহর নবীর কাছে এসে পৌঁছেছেন, তাহলে বোঝা গেল কবরে সবাই জিন্দা থাকে, জোরে বলো। আর তোমরা কবরে মরে পুচে ভূত হয়ে যাও, যার জন্য তোমার কবরে কেউ যায় না, আমরা জিন্দা কবরে যাই, জোরে বলো। আল্লাহ তাবারাক তাআলা কালাম পাকের মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহতাবান্নাল্লাযিনা কুতিলু। যাও যাও, কুরআন পড়নে वाला পড়ো, নোট করনে वाला নোট করো। আমার আল্লাহ বলছে, যারা আমার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাকে মৃত্যু বলো না, বরঞ্চ জিন্দা আছে। সুবহানাল্লাহ, সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, নারে খ্বাজা, উরসে খ্বাজা গরিব নওয়াজ, শানে মুস্তাফা। সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকালে আমাদের অনেক দাজ্জাল, অনেক খাদিমরা আছে, শহীদ মানে জানে, বলছে শহীদ মানে শেষ। মৌলানা হারুন বলছে, আল্লাহ বলছে শহীদ মানে শাহাদাত দেনে वाला, জোরে বলো। তো সাক্ষী দেনে वाला যদি মরে যায়, সাক্ষী দেবে কে? ওকে বলা হয় শহীদ। শহীদ শাহাদাত থেকে এসেছে। এই আলফাজ বুঝতে গেলে কোরআন পড়তে হবে, এই কোরআন জানতে গেলে লোগাত পড়তে হবে, এই লোগাত জানতে গেলে কোনো মাদ্রাসায় যেতে হবে, কোনো মাদ্রাসায় না যাওয়ার পরে যদি কোনো আলেম থাকে, জ্ঞানী আলেম থাকে, তার কাছে যেতে হবে, তবে এই কোরআনের আরবির মানা বুঝতে পারবে, জোরে বলো। আরে শহীদ মানে জিন্দা, শহীদকে মরা বলো না। কুরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি লা আমওয়াত বাল আহইয়া, বরঞ্চ জীবিত আছে। সুবহানাল্লাহ, তো সুবহান। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তুমি তাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। তো বলেছে দেখতে পাবে না, এর মানেটা তো এটা নয় তুমি দেখতে পাবে না। আল্লাহ বলছে, যার চোখের আমি পর্দা তুলে দিয়েছি সে সব দেখতে পারে, জোরে বলো। সুবহানাল্লাহ। মৌলা আলী মুশকিল গুশা হাজত রবা মৌলাই কুল হাজতে আলী কারামাল্লাহ ওয়াজহু আলাইহি সালাতু তাসলিম, তিনি যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন কাবাতে, আল্লাহু আকবার কবীরা, নবী মুস্তাফা আমিন আল্লাহ মরতুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদিক থেকে আসেন, এদিক থেকে তিনার মা 16 তারিখ 13 তারিখে এসেছেন, ওখান থেকে বেরোচ্ছেন 16 তারিখে সকালবেলা জুম্মার দিন, এইবারই বেরিয়েছেন, ওদিক থেকে নবী আসছেন। নবী বলছেন, ব্যাপারটা কি? এ আলীর মা, চোখে কেন জল, কি হয়েছে খুলে বল, জোরে বল। সুবহানাল্লাহ। আলীর মা, তুই কাঁদছিস কেন? তোর চোখ দিয়ে পানি পেরায় কেন বল? ও আলীর মা, কে কষ্ট দিয়েছে বলো? আলীর মা ফাতেমা বিনতে আসাদ, জোরে বলো।
তিনটি ফাতেমা আছে। গৌসে পাকের মায়ের নাম ফাতেমা, হাসান ও হুসেনের মায়ের নাম ফাতেমা, আর একটা হচ্ছে মাওলা আলীর মায়ের নাম ফাতেমা। জোরে বলো, ये তিন ফাতেমার জবাব তো তুলনা হবে না। আমার নবীর সমান বলো কেউ নবী হবে না, কেউ নবী তো হবে না। আমার নবীর সমানে বলো কেউ নবী তো হবে না। আর আমার নবীর কায়া ছিল ছায়া ছিল না, ভোলা মন ছায়া ছিল না, ভোলা মন ছায়া ছিল না। মোল্লারা নবী দেখে ছায়া চিনে না, এ মোল্লারা নবী দেখে ছায়া চিনল না। সেই ছায়ারি কারখানা মুর্শিদে মাওলা দেখো না, মুর্শিদে মাওলা দেখো না, মুর্শিদে মাওলা দেখো না। ও বাবাজি আমার শোনো, আজতে মা ব্যাপারটা কি, তুমি কাঁদছো কেন? বলছো হুজুর কাঁদব না কেন, আমার একমাত্র সন্তান আলী 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 আলী। জোরে বলো সুবহানাল্লাহ। কাবার মধ্যে আলী এলেন মায়ের গর্ভ হতে, মায়ের কাপড় নাপাক নাই, কোরআন খুলে দে, কোরআন খুলে দেখো তোমরা, কোরআন খুলে দেখো। ইন্নামা ইউরিদিল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। ও মোল্লা কোরআন পড়ো না, এই কোরআনের ভেদ না জানলে মুমিন হবে না, তোমরা মুমিন হবে না। মুমিন হতে গেলে আলী আলীর মা এসেছে, বলে কি হলো? বলছে হুজুর এই বাচ্চাটা 3 দিন হয়েছে, আমার একমাত্র সন্তান, আজকে 3 দিন চোখও খুলে না, জবান থেকেও কিছু খায় না। মায়ের টেনশন হবে না? হবে কি হবে না? আল্লাহু আকবার কবিরা। নবী বলেন হাতে দেখো পানি আবে জমজম নিয়ে, নবীর হাতে ছিল যখন আবে জমজম দেখে ছিটিয়ে দিয়ে বলেন আলী আমার দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানিটা জলটা ছিটিয়ে দিলেন। আলীর মা বাচ্চা হলে তো গোসল দেয়, 3টা দিন হলো কাবাতে ভিতরে তো বৃষ্টি নাই, জল নাই, পানি নাই, ওয়াটার নাই, মা নাই, নীলু নাই, আব নাই, কি করে গোসল দিলি? আয় আয় আমি তারে আবে জমজম দিয়ে গোসল দিলাম। এ আলীর মা শোনো, এ আলী তুমি মনে রাখো, আমি তুমি এরপর আসার দিন তুমি দুনিয়াতে কাবার থেকে যখন বাইরে বেরিয়েছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমারে গোসল দিলাম। আর তুমি সাক্ষী থাকো আলী, যখন দুনিয়া থেকে আমি যাব গোসল তুমি আমায় দেবে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী আলীকে যখন কোলে নিয়েছে, আয় হায় চোখটা মেলে দিয়েছে, আর মেলে দেওয়ার পরে আল্লাহু আকবার কবিরা নবীর দিকে মৃত্যু রেদে হেসে ফেলেছে। জোরে বলো আমার নবী বলেন আলী মায়ের কথা না বলবো কি? বাবারে মা মা মা, মায়ের মতো জগৎ জুড়ে আর তো কেউ হবে না, মায়ের কদমে রেখে দিল জান্নাতের ঠিকানা। হলো জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা। তুই মাকে কাঁদাচ্ছিস রে আলী, এটা কেন ভালো করলি না? আর মায়ের কথা কুরআনেতে বর্ণনা দেখো না, বর্ণনা দেখো না। তোমরা আলী তোমার মাকে কাঁদালে আর আমার কাছে এসে হাসলে, ব্যাপারটা কি? তো আলী মুচকি হেসে কথা নবীর সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, আমাকে যখন দুনিয়াতে আসবো আমি কাউকে প্রথম দেখব না। আল্লাহ তুমি স্বয়ং এলেও আমি তোমাকে দেখব না, আমি দেখব তো রাসূলুল্লাহকে দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই টান থেকে ফয়সালা
ফাইসলা হয়ে গেল। আল্লাহকে যারা দেখতে মুমিন তোমরা যদি চাও, আরে আল্লাহকে তোমরা মুমিন দেখতে যদি চাও, নবীর চেহারায় পড়ে গিয়ে মস্ত তুমি হও। তুমি মস্ত তুমি হও, মস্ত তুমি হও। বলে মস্ত হয়ে যাও। আরে নবীকে দেখো, কেননা আলী বললেন নবীকে দেখলেই আল্লাহকে দেখা হবে। আল্লাহু আকবার কবীরা। আলী বললেন ইয়া আল্লাহ, আল্লাহর রাসূল, আমি ওয়াদা করেছিলাম আমি যদি কোনো প্রথম যদি কিছু খাবো তো আপনার হাত থেকে খাবো, আর যদি কাউকে দেখবো তো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখবো। এই জন্য কাবাতে ছিলাম, আপনাকে দেখি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমার দিলটা হিলে গেছে। আর আপনি নয়, আমার সামনে হুবাহু খোদা এসে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা, আমরা আলী আলী করি বলে অনেক লোক বলে এরা সব শিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বলছে না, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছে শোনো, আমি তোমাদের আহলে বায়াতকে দিয়ে এই আহলে বায়াত ছাড়া আমার মোহাব্বত যদি না থাকে তোমার নামাজও কাজে লাগবে না। জোরে বলো। এরা নামাজ বলেছে কি মাথাটা খালি জমিনে ঠুকে দিলেই এইটাই মনে হচ্ছে নামাজ। কোরআনে বলছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। বাজে কথা বলি না, কোরআন বলছে সূরা রহমান, আন নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। হে জগতের মানুষেরা, চন্দ্র সূর্য তারা সব সময় সাজদায় রত আছে, তাহলে তারা কি জমিনে মাথায় ঠুকছে? জোরে বলো। শাজারও আছে, গাছও আছে। ওয়ান নাজমু ওয়াশ শাজার, নাজম মানে হচ্ছে চন্দ্র সূর্য নক্ষত্র, তারাও সাজদারত আছে। আর এই যে বৃক্ষগুলো আছে, শাজার মানে গাছ, এই গাছগুলোও সাজদা দিচ্ছে। তো কই আমরা তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দেখলাম কারো গাছ একটা মাথায় মানে জমিনে লুটে পড়ে না। এই ভেদের কথা জানতে গেলে আরে চিস্তিয়া দরবারে চলো না, চিস্তিয়া দরবারে না গেলে ঈমান থাকবে না। ঈমান থাকবে না গোলামন, ঈমান থাকবে না। হিন্দুস্তানের ধরতিতে থাকতে গেলে খাজা গরিব নওয়াজের জাঙ্গাতে আসতে হবে, না হলে তোমার কোনো চারা নাই। তাহলে বাবা, তারা দুনিয়ার নিজাম এই মাসে 6 তারিখে বন্ধ থাকে, আর আমরা এমন হয়েছি বাবা, হত্যা কর্তা বিধাতা নেতৃত্ব হয়েছি। আমরা বলছি আমাদের সমাজ আগে। আমি বললাম তোর সমাজের এই দশা ছিল, তোর মা বোনকে দিনদার দারগোর করা হতো, তোর মা বোনেদের ইজ্জত দেওয়া হতো না। আরে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বললেন নারীকে অসম্মান দিতে হবে। জোরে বলো। এই মুসলমানও সমাজে তোমাদের কোনো কাদার ছিল না, এই কাদারটা করেছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরে তুমি তো আজকে বিয়ের সিস্টেম ছিল না, এই বিয়ের সিস্টেম যে আছে এটাও নবী মুস্তাফা দিয়েছেন। জোরে বলুন। এই যে বিয়ের সামাজিক সিস্টেম, এটা কে দিয়েছে? কিন্তু আমরা এখন বিয়েতে এলে বলে কি হবে, বলে বিয়েটা পড়িয়ে দিয়েছে, বলতে 2টা সজদা দিয়ে দে। আমি বলছি কোনো হাদিস কোরআনে নাই যে বাবা বিয়ে পড়িয়ে দিয়েছে বাবা 2টা সাজদা জামিনে দিয়ে দে, এটা নয়। বলছে আল্লাহর রাসূল বলেছেন যখন তোমার সুন্নাত আদা হয়ে গেল তো 2 রাকাত শুকরানা নামাজ আদা করো। জোরে বলো। 2 রাকাত শুকরানা নামাজ, তো 2 রাকাত শুকরানা নামাজে 4টা সাজদা হবে। এই যে 2টা দিচ্ছে মোল্লা কোন হিসাবে? যদি মোল্লাকে বলি এখন আবার মোল্লার পিছনে ফের আবার লে বাবা, এ বাবা হাদিস পড়ো, কোরআন পড়ো, বিয়ে করার পরে সাজদা দিও, শুকরানা আদা করো,
দু রাকাত নামাজ আদা করো। এই আমি একটা নবীর সুন্নাত আদা করলাম। এই নবীর সুন্নাত যদি কেউ একটা আদা করে তাহলে 100 সুন্নাতকে সে জিন্দা করলো। জোরে বলুন এ মুসলমানও, আমি আজি জানে মিল্লাত ইসলামা সবাইকে বলবো, এ বাবাজিরা নামাজ পড়তে শিখো, রোজা রাখতে শিখো, হজ করতে শিখো। তবে বাবা নামাজ কেমন করে পড়বো? তবে নামাজ জাহিরি আর বাতিনি আছে। এ বাবা আমরা রুকুতে গেলাম সুবহানে রাব্বিয়াল আলা, সুবহানে রাব্বিয়াল আযীম, আর সাজদায় গেলাম সুবহানে রাব্বিয়াল, জোরে বলো, এখানে গেলাম সুবহানে রাব্বিল আযীম। এই আল্লাহ তুমি সবথেকে বৃহত্তম, কিন্তু আমি দেখছি নিজের পাকে, দুটা আঙ্গুলকে। হায় হায় হায়, এই পর্দার কথা খুলতে গেলে মরে যাবে মোল্লা। হক হ্যাঁ, চিনতে পারবে না বাবা, যদি এই কালামটা পড়ি এখন আগুন লেগে যাবে বাবা। এই জন্য বলা হয়েছে বাবা তুমি রুকুতে গেলে পাকে দেখে বলছো সুবহানে রাব্বিয়াল আযীম, আর যখন সাজদায় গেলে নাককে দেখে বলছো সুবহানে রাব্বিয়াল আলা, তাহলে তোমার নাকটা আলা না আল্লাহ আলা। তো দেখলি কারে সাজদা দিলি কিছুই বুঝলি না, দিলি সাজদা করলি লুকু বুঝতে পারলি না, কখন মেরাজ হলো তুমি খবর রাখো না মুমিনা। খবর রাখো না তুমি, খবর রাখো না। চলো ঈদগাহে আমরা যাব, ঈদগাহে পড়বো আল্লাহর নামাজ। কার নামাজ? আল্লাহর হুকুম। কার হুকুম? এই সব মোল্লাদেরকে জিজ্ঞাসা করো, বলছে মসজিদ আল্লাহ, শুধু আল্লাহর কথা হবে আর কারো হবে না। তবে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিচ্ছি যুবকরা, তোমাদেরকে হাত ধরে করে বলি, এ আমার আশিকান, এ আমার মা বোনেরা যিনারা শুনছেন সবাইকে বলে দিচ্ছি, মসজিদ আল্লাহর ঘর। যদি মসজিদ আল্লাহর ঘর তাহলে মসজিদে আল্লাহর কথা হবে, অন্য কারো কথা। আমার ঘরে তো আমার কথা হবে, আমার ঘরে আমার পাওয়ার চলবে, অন্য কারো পাওয়ার চলবে না। তো বাস্তব কথাকে ভালো করে শুনে একবার মচলকে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজিরা বড় মোহাব্বতের সঙ্গে বলছি, শোনো 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 কবিরা, মসজিদ হলো আল্লাহ, তাহলে ওইখানে মসজিদে আজান দেবে, বলে আল্লাহই কাফি আছে, যা করবে আল্লাহ করবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাদদ চাওয়া যাবে না। তো আমি বললাম ঠিক আছে। এবারই মসজিদে গেল, সকালবেলা আজান দিতে গেল, এবারই সকালবেলা আজান দিতে গিয়ে মসজিদে দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ করে দাও, আজান হবে। গিরেবানটা ধরে বড় মোল্লা, এটা তো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কাফে হবে না। তাহলে বলে কি করতে হবে? না বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলে রসুলের নাম। তাহলে আজানে দেখা গেল আল্লাহ কাফি নয়, নবীর দামান ধরতে হলো। জোরে বলো। এইবারই বলছি না, আচ্ছা এইখান পর্যন্ত হলো না বাবা, আজানে হয়ে গেছে, হয়ে গেছে, নামাজে নিতে দেব না। এবারই নামাজে যাচ্ছে, নামাজে গিয়ে বলছে নমাজ তোমার ওয়াদিয়ালিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে ফালা 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 ফালা, 2 রাকাতের নামাজ নিয়ত করলাম, কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার। এবারই পড়ছে সুবহানাকা রাব্বিকা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহর তারিফ ঠিক আছে। এবারই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলাই বন্ধ করো। তাহলে কেন? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে এসে গেছে, তাহলে এখানে বলছে আমাকে সেই রাস্তায় চলাও যে ওলিদের রাস্তা আমাকে দেখাও। জোরে বলো। এ বাবা দেখিয়েছি, আমরা দেখে নিয়েছি, আমরা গৌসে পাককে দেখেছি, আমরা খাজা গরিব নওয়াজকে দেখেছি, আমরা কুতুবউদ্দিনকে দেখেছি, আমরা নিজামউদ্দিনকে দেখেছি, আমরা মসনদ আলাকে দেখেছি, আমরা মুজাহিদে মিল্লাতকে দেখেছি, আমরা হাফিজে মিল্লাতকে দেখেছি, আমরা আমাদের রাজা খাকে দেখেছি। এ মাওলা
না। শোনো, আমরা দেখে নিয়েছি, কিন্তু আমরা চিস্তি বলছে, কাদেরি বলছে আমরা দেখবো না, আমরা এবারই রাস্তায় চলাও। জোরে বলো। ওরা বলছে দেখাও, আমরা বলো চলাও। সুবহানাল্লাহ। এ বাবা, এদের নামাজে ও নবী ছাড়া পার। তাহলে এই মোল্লারা কারে দেখে কারে কয়? এরা মোল্লা কোরআন পড়ে কোরআনের মর্ম বুঝে না। এই জন্যে আমার পীর মুর্শিদ লিখেছিলেন কে আলিফ লাম মিমের মানা জেনে কোরআন তুমি পড়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে না জানিলে না বুঝিলে এ মোল্লা কোরআন পড়া হবে না। বললা ঠিক? এ বাবাজি, আমরা এখানে এক হয়ে গেছে অনেকদিন, অনেক রোপ করে গেছি। শোনো বাবা, আমাদের কালকে ছটি শরীফের মজলিস আছে, এইবারই যে যার এলাকায় করবেন, কেননা আমাদের এখানে গ্রামের হুকুম আছে, আইন আছে, মাইক দিয়ে এলান হয়ে গেছে, হ্যাঁ বন্ধ হবে বাবা। আমি বলছি বাবা, বন্ধ দিয়ে মরণকে কখনো রোকা যাবে না। আরে বন্ধ হয় বালা মুসিবত এলে, মরণটা বালা নয়। বালাটা হলো পায়খানা হওয়া, বমি হওয়া, কোষ্ঠকাঠিন্য হওয়া, ওটাকে বসন্ত হওয়া, ডায়রিয়া হওয়া, করেলা হওয়া, কলেরা কলেরা। আই যাই হোক বাবা, সেই হাগা বমি হয়, পায়খানা হয়, বাথরুম হয়, ওতে লোক মারা যায়। তখন আমাদের এই গ্রামে ভবিষ্যৎরা যিনারা ছিলেন তিনারা বন্ধ দিতেন মাঘ মাসে। জোরে বলো। এখন বলছে কিছু হবে না, বলে লোক মরে যাচ্ছে কেন? আমি বলছি লোক বাড়ছে, বয়স্ক লোকরা যাচ্ছে। জোরে বলো। আসা যাওয়া তো কাজ আছে, না মরলে থাকবে কে? এ মরা না মরলে আল্লাহ চালাবে কারখানা কি করে? আল্লাহ তো মরা আর বাঁচা নিয়ে কারখানা করেছে। বেশক বেশক। এ বাবা, সব থেকে বড় আমরা গ্রামে মুসিবত পেলে রেখেছি। এক নম্বর হলো মসজিদ হচ্ছে ওলি আল্লাহর। যেখানে ওলি আল্লাহর গুণগান হয়, সেখানে আমরা সেই গাদ্দারদেরকে নিয়ে সে নামাজ পড়াচ্ছি, তাদেরকে নিয়ে আমরা উঠা বসা করছি, যারা আমার রাসূলকে তাওহীন করে, যারা রাসূলের ইলমে গায়বকে মানে না, যারা ওলি আল্লাহকে মানে না, যারা মাজার মানে না, যারা কিয়াম মানে না, যারা ফাতিহা মানে না, যারা চাদর মানে না, যারা ফুল মানে না, তাদেরকে নিয়ে আমরা মসজিদে রাখছি। তো আমরা ওলি আল্লাহ ওয়ালা, আমরা সেই মসজিদে ওলি আল্লাহর গুণগান হবে, কিন্তু সেখানে ওলি আল্লাহর গুণগান করতে দেবে না। তো বলা তো আমরা নিজেরা ঢেকে নিজেরাই ঘরে ঢুকাচ্ছি। বেশক বললা ঠিক? বেশক। মা ফাতেমা এত নেককার, এত ইমানদার, এত মানে পর্দাবতী, লজ্জাবতী, স্নেহবতী, মমতাময়ী, এত দার্শনিক, জিনার মতো কোনো জ্ঞানী নাই। তিনি কোনোদিন কারো বাড়ি বাড়িতে গিয়ে মেয়েদেরকে নিয়ে কোনো কোরআনের তালিম দেয় না। এখনকার আবার মেয়েরা বেরিয়েছে, মানে গ্রামে গ্রামে এসে তালিম দিচ্ছে। বুঝতে পারছো না? আর আমার মা বোনেরাও এরা বলছে আমরা পীর ধরেছি তো কি হয়েছে, আমরাও চলে যাব তালিম নিতে। তো ওই তালিম যখন নিতে পা তুলবি, যত ঈমান ছিল সব বেঈমানের দিকে যাবে। তো বালা মুসিবত নিজের বাড়িতে পালছো আর বলছো বালা মুসিবত তাড়াবে। শোনো, আমরা সকলকে বলবো যে মুসলমানও, আমরা পীর ওয়ালি আল্লাহ ছাড়া আমরা কোনো কিছু বুঝি না। আল্লাহ তাবারক তাআলা আমাকে ও আপনাকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করে চলার জন্য তৌফিক দান করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে ख्वाजा, नारे ख्वाजा, हजरत ख्वाजा हारून शाह चिश्ती निजामी का दामन, हजरत ख्वाजा हारून शाह चिश्ती निजामी का दामन, ख्वाजा गरीब नवाज का दामन, सिलसिलाए चिश्तिया का डंका, खानकाए हबीबिया चिश्तिया। सुभान अल्लाह, नारे तकबीर।